এই ঝুমকি, হ্যাঁ স্যার বলেন। বলছি এই পেপারগুলোতে স্যারের সাইন নিয়ে নাও। হ্যাঁ স্যার নিয়ে নিচ্ছি। বলছি কি স্যার, টাকাটা কাউন্টারে জমা করে দেবেন, বুঝতে পেরেছেন? অপারেশন আর 5 মিনিটের ভিতরে স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, ও নিয়ে টেনশন নেবেন না। এই এক্ষুনি ওরা টাকা নিয়ে আসছে, ব্যাংকে গেছে টাকা ওঠাতে। হ্যাঁ সেটা তো টেনশন নেই, কিন্তু ফরেনের ডাক্তার তো বুঝেছো তো, ওরা আবার এই অপারেশন করার পর ওয়েট করে না, টাকাটা নিয়ে টাস করে চলে যাবে। হ্যাঁ স্যার, ও কোনো সমস্যা হবে না, 10-15 মিনিটের ভিতরে চলে আসবে। ঠিক আছে ঝুমকি, তুমি এই সব জায়গায় সাইন করিয়ে নিও, ঠিক আছে? আমি যাচ্ছি দেখি অপারেশন থিয়েটারে। আচ্ছা স্যার, আমি সাইন করে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি স্যার, এই ফর্মগুলোতে একটু সাইন করে দিন, দাও, কোথায় সাইন করতে হবে? প্রত্যেকটা পেজের নিচের দিকে। এই যে স্যার টাকা। আসো হাগু আসো। এই হয়ে গেছে। হাগু, সব টাকা নিয়ে চলে আসছো? হ্যাঁ স্যার, এখানে পুরো 15 আছে। বলছি সে ডাক্তার ফাক্তার তো দেখতে পাচ্ছি না। অপারেশন থিয়েটারে আছে ফুটো। নার্স, আমায় ডাকছো? বলছি কি টাকা একটু কমাই নিলে হতো না? হ্যাঁ, কি মামুলি টাকা নাকি? হ্যাঁ, এত টাকা লাগে অপারেশন করতে? দেখো আমি কি বলবো, আমি হচ্ছে ছোট নার্স, মাস গেলেই 15-20 হাজার টাকা দেয়, তাই দিয়ে আমার সংসার চলে। ওনাদের ব্যাপার, ক টাকা লাগে ক টাকা নেওয়া লাগে না সে তো আমি জানি না। আরে তাও তুমি রোজ দিন এখানে থাকো তো তুমি বোঝো না কত টাকা কি লাগে। হ্যাঁ, আমার তো অনেক বেশি টাকা লাগে না, কে জানে বাবা। এই ব্লেড একটু কাটবে, হ্যাঁ কাটিয়ে কোন নার্ভের সাথে কোন নার্ভের একটু সেট করে কানেক্ট করে দেবে, টিউনিং করে দেবে, বাস হয়ে যাবে। আর 2-4টে সেলাই করে দেবে, তার জন্য এত টাকা কেউ নেয়? অত মুরগি ফুরগির হলে তো আমি নিজেই করে নি। হ্যাঁ এখন মানুষ বলে হ্যাঁ করতে পারতেছি না। কত হাঁস মুরগি এইসবের হলে এবার আমি নিজে অপারেশন করে দিই। ও বাবা তাই নাকি? বলছি ঝুমারে তুমি বিয়ে করিস না? ঝুমা তো তোমার বান্ধবী, বাবা জানের জান প্রাণের প্রাণ, জীবনটা আমার পুরো হ্যাঁ একদম আঠালিয়ে গুড় করে দেছে। কেন, ঝুমা ভালো করে সংসার করছে না? খালি সংসার? বাবা আগুন ধরাই দিয়েছে সংসারে। আমি জানতাম ও একদিন সংসারে উজ্জ্বল করবেই। উজ্জ্বল করে না, এই অন্ধকার করে দেছে। ও বাবা তাই নাকি? বলছি একটু কম টম করা যায় না টাকা পয়সা? স্যার একটু রিকোয়েস্ট করে দেখো, কম করলে করতেও পারে। বলছি অপারেশন করতে কত সময় লাগবে? এই তো ঘন্টাখানেক। এই ঘন্টাখানেক অপারেশন করতে হ্যাঁ এত টাকা কেউ নেয়? বলছি তোমার সাথে একটা কথা আছে। কি কথা? বলছি তোমার 5,000 টাকা দেবো, আমার একটা কাজ করে দিতে হবে, করতে পারবা? কি কাজ শুনি? বলছি এই অপারেশন থিয়েটারের ভিতরে হ্যাঁ মোবাইলটা নিয়ে যাবা, বুঝছো? নিয়ে একটু রেকর্ডিং করে আসবা যে কি কাজ করে আর কোন কোন ফরেনের ডাক্তার আইছে, সেটা আমার দেখার দরকার। না না, ওসব কাজ আমি করতে পারবো না, তারপরে যদি স্যার জানতে পারে না আমার চাকরি থাকবে না। আরে বাবা আমি তো কিছু বলবো না, আমি খালি দেখবো, বুঝছো? যে আমি মুরগির যেভাবে অপারেশন করি হ্যাঁ ইন্দাও কি সেইভাবে করে না অন্য পদ্ধতি করে। একবার দেখলি পরে বুঝতে পারিস আমি শিখে যাবানি। তুমি একটু কাজটা একটু করে দাও, 5,000 টাকা দেবানি তোমারে। 5,000 টাকা দেবা সত্যি? এই ফুটো কোনোদিন মিথ্যে কথা বলে না, তোমার বান্ধবীর দিব্যি খাই বলছি। ঠিক আছে আমি চেষ্টা করছি। দেখো 2 মিনিটের কাজে হ্যাঁ 5,000 টাকা পাবা, এখন তোমার ইচ্ছা। ঠিক আছে আমি চেষ্টা করছি, যাও যাও। বলছি এই ম্যাডাম, এই যে টাকাগুলো। স্যার বলছি কি এখন টাকা দেওয়ার দরকার নেই, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ টাকা দেবেন না। কেন? স্যার একটু দাঁড়ান তো স্যার, হ্যাঁ কিছু টাকা কমের ব্যবস্থা করছি। তুমি দাঁড়াই এসো কেন, তোমার যে কাজটা দিয়েছি সেই কাজটা ঘপাত করে করে ফেলাও। ঠিক আছে যাচ্ছি, তাড়াতাড়ি। আচ্ছা এই ফাইলগুলো ধরো তো। ও ফাইল মানে আমি ধরতে পারবো না, হারাই গেলি তারপর আমার দোষ। তুমি কোথায় রাখবা রাখো, যাও। যাই, 5 মিনিটের কাজে যদি 5,000 টাকা পাই তাহলে তো ভালোই হবে। বলছি কি ফুটো, তুমি টাকা দিতে বারণ করলে যে? স্যার 15 লাখ টাকা কম টাকা নাকি? স্যার আগে আমার একটু যাচাই করতে দেন, ডাক্তারের ঠিকঠাক বলতেছে কিনা, কোন জায়গার ফরেনের ডাক্তার আসলে একটু দেখবো না। তুই আবার কেলো করবি না তো ফুটো? আরে হাগুদা তুমি আমার ক্যালমা দেখো খালি, আমার তো মনে হয় এসব অভিনয়। ফরেনের ডাক্তার কোথায় আসে এখানে? সকালতে আমি এই বেঞ্চে বসে রয়েছি, হ্যাঁ এই ডাক্তার ছাড়া কোথার থেকে কেউ কিছু গেল না। আর একজন ওই যে মোটামুটি চাদর চুদুর গায়ে দিয়ে গেল, হ্যাঁ তা ফরেনের ডাক্তার কোনতে আসে? টাকাগুলো কি গাছে ফলে নাকি ঘপাত করে দিয়ে দেবো? দেখো ফুটো, আমার কোনো অসুবিধা না হয়, টাকা যাই যাক, আমার জানুর জন্য কিচ্ছু না হয়। আরে স্যার আপনি কোনো টেনশন নেবেন না, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, মনে রাখেন কোনো সমস্যা নেই, আমি আছি। আরে স্যার ফুটো যা করে করতে দেন না তো, টাকাটা তো দিতেই হবে, যদি এসব কিছু হাবিজাবি করে যদি কিছু টাকা কম করা যায়, বুঝতে পারছেন? বলছি তাতে কোনো অসুবিধা হবে না তো অপারেশনের? আরে স্যার ও নিয়ে কোনো সমস্যা নেই, অপারেশন আগের থেকে হয়ে যাবে, আমি তারপরে দেখছি বাদ বাকি খেল। দেখিস ভাই কোনো গড়বড় না করিস। আরে হাগুদা আমার মন বলছে এইসব ডাক্তার চিটিংবাজি করতেছে, এই হসপিটালে খালি চিটিংবাজি করে, এই ডাক্তারের কাছে নিয়েছে খালি খালি, সরকারি হসপিটালে নিলে আরো ভালো হতো। আরে আমার মাথায় কাজ করছিল না ফুটো, হ্যাঁ টেনশনের গুতোয় এই কাছাকাছি এই হসপিটাল আছে, এই হসপিটালে নিয়ে আইছি। আমি একটা গোপন সূত্রে খবর পাইছি এই ডাক্তার নাকি একটা মার্সিডিজ কার কিনতেছে, 50 লাখ টাকা দাম, দাম মোটামুটি 20 লাখ টাকার মতন কম পড়েছিল। এখন আবার শুনলাম নাকি কালকেই ডেলিভারি। হ্যাঁ এত কম সময়ের ভিতরে এত টাকা, মানে আপনার কাছ থেকে যে ঝাড়াট মালটা ওই দিয়ে মানে কার কিনবে। কি বলছো ফুটো তুমি? আরে স্যার একটু সময় দাঁড়ান তো স্যার, খেলাটা হতে দেন তারপর আমি দেখছি। বলছি কি স্যার কিভাবে কি হলো? আর বলো না পাদু, সব কপাল। হ্যাঁ, কতবার বললো যে স্কুলে যাওয়ার কথা বারণ করেছিল, আমার শুনলাম না। যেই না স্কুলে গিয়েছি আর অমনি বাড়ি এসে দেখি এরকম একটা অঘটন হয়েছে। কিন্তু ডাক্তার বলছে যে পেশেন্টের মাথায় নাকি সর্ষের তেল পাওয়া গেছে। পাদু এর ভিতর কিছু ঝোল আছে বুঝতে পারছিস, তোর কিন্তু বিচারটা করতেই হবে।
মানে এই ম্যাডামকে কেউ ইচ্ছা করে এরকম করেছে? সেরকমই মনে হচ্ছে। বলছি কি স্যার, আপনি এ নিয়ে কোনো টেনশন নেবেন না, আমি আপনার বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তদন্ত করছি। হ্যাঁ যাও, বাড়ির দরজা খোলা আছে, আসার সময় আটকে দিয়ে এসো। ঠিক আছে, আমি আর ওই ঢ্যাবনা কাকা যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে বাবা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিস, তোর আর হসপিটালে আসার দরকার নেই। হ্যাঁ, আমরা এখানে বিল ফিল মিটাই, তারপরে আসবানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ঢ্যাবনা কাকার সঙ্গে। যা সব কিছু খুঁটিনাটি করে দেখবি, আমার তো মনে হয় এর ভিতরে অনেক ঝোল আছে। যতই ঝোল থাকুক না কেন, হ্যাঁ একদম আমি পাউডার করে দেবো। যাও বাবা পাদু, তুমি একটু দেখো, আমার একটু বাঁচাও। হ্যাঁ, এত টাকার চাপ, আমি টেনশনে আমার সারা রাতি ঘুম হয়নি। আপনি স্যার টেনশন নেবেন না স্যার, আমরা তো আছি নাকি। আসছি স্যার। এসো। বলছি কি স্যার, টাকার টেনশন নেবেন না, আমার টাকা মানে আপনার টাকা, কোনো সমস্যা নেই, আরামসে আপনি সময় মতো দিয়ে দেবেন। আরে বাবা যতই হোক, হ্যাঁ এত টাকা ফেরত তো দিতে হবে না। হ্যাঁ আমি কি করে দেবো তাই ভাবছি, চাকরির তো আর বেশি কয়েক বছর নেই। আরে স্যার একটু সময় ধৈর্য ধরেন, আমার হাতে ছেড়ে দেন কেসটা, কত কম টাকায় করা যায় আমি দেখছি। কম করবে? স্যার আপনি খালি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখেন। দেখি বাবা ফুটো, সব তোমার উপরে। ঠাকুরদা আমার মনে হয় সব জায়গায় ঝোল আছে, ডাক্তার এখানে কিছু না কিছু ঝোল করছে। তাই নাকি? তুমি দেখো, আমি প্রমাণ করাই দেবো, কোনো ফরেনের ডাক্তার আসে নাই, ফালতু ফালতু এরা এত টাকা নেওয়ার জন্য নাটক করছে। তাই যেন হয় ভাই, তাই যেন হয়, এত টাকা, 4-5টা টাকা নাকি, 15 লাখ টাকা। সব বের করে দেবো, দাঁড়াও আমি, তুমি খালি আমার আধা ঘন্টা সময় দাও, আমার অ্যাসিস্ট্যান্ট ভিতরে গেছে। ওই মেয়েটা তোর কথা শুনবে? ওর বান্ধবীর দিব্যি দিছি, শুনবে না মানে? কি বলছিস? কারে কি করে পটাতে হয় আমার জানা আছে, 5,000 টাকা দেবো বলেছি, ঘপাত করে গেছে কাজ করতেই। সত্যি ফুটো, তুই জিনিয়াস। দেখো জিনিয়াসের কি দেখলে, এখন তো খেলা হবে। সরে যাও হাগুদা তুমি এখান থেকে, ওই নার্স আসতেছে, তুমি আর স্যার যাই কোনায় দাঁড়াও, বুঝতে পারছো, ওনাতে লজ্জায় বলবে না। ঠিক আছে। বলছি কি স্যার, একটু এদিকে আসেন। কি হয়েছে হাগু? বলছি কি স্যার, এখানে একটু দাঁড়ান, ফুটোর চেষ্টা করছে টাকা পয়সা কম করানোর জন্য। আমার মনে হয় না কম করবে। কম যদি করে 2-4 হাজার টাকা কম করে নাকি, তার থেকে তো মনে হয় বেশি কম করবে না। দেখা যাক স্যার, চেষ্টা করতে অসুবিধা কি, ফুটো তো আবার ক্যালমা কম জানে না। দেখা যাক। বলছি ম্যাডাম কি কাজ হয়েছে? এই হয়েছে। বলছি আগে 5,000 টাকা দাও। আরে বাবা দিচ্ছি, তুমি বিশ্বাস করো না কেন, এক্ষুনি তোমার দিচ্ছি। ওই দেখো স্যারের হাতে টাকা রয়েছে না, সব আমাদের টাকা। বলছি স্যার যেন জানতে না পারে। আরে কাক পক্ষে জানতে পারবে না, আর যদি জানতে পারে না তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না, তখন আমি কি করে খাবো? আরে যদি জানতে পারে না, কোনো চাপ নিও না, সারা জীবন তোমার আমি পোষবো, বুঝতে পারিছো? যত টাকা লাগে তোমার মাসে সব আমি দেবো, ঠিক আছে? সত্যি বলছো তো? আরে তোমার বান্ধবীর দিব্যি খেয়ে বলছি। দাও দেখি ফোনটা দাও, এই নাও। বলছি কি ভিতরে কোনো ফরেনের ডাক্তার আছে? হ্যাঁ আমি বলতে পারবো না, মোবাইলে ভিডিও রেকর্ডিং তো সব দেখাই যাবে, তবু তুমি একটু বললে ভালো হতো। কোনো ডাক্তার নেই, স্যার একাই। দেখছি কি করছে, এ তো কিচ্ছু করছে না, এ তো এটা বেলেটও নেয়নি, একটা ইঞ্জেকশন দিচ্ছে এই যে, আর এই যে একটু মনে সেলাই করে দিচ্ছে উপর দিয়ে। উরি বাবা, একটু কাজের জন্য 15 লাখ টাকা। আজকে দেশি বেলনের বাড়ি, আমি মুরগির যেভাবে অপারেশন করি আর ঠিক সেইভাবে করিছে। এসব খালি খালি নাটাঙ্কি বাজি। আমি কিছু জানি না, আমার কিছু বলতে পারবে না, কিন্তু আমার টাকা দাও। দিচ্ছি দাঁড়াও। বলছি কি আমার নাম যেন স্যার জানতে না পারে। কেউ জানবে না, তুমি চুপচাপ থাকো। বলছি স্যার কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বাইরে, হ্যাঁ তোমরা কিন্তু আমার নাম বলো না, আর মোবাইলটা দিয়ে দাও। এই নাও তোমার মোবাইল, এসব লাগবে না, ভিডিও ভিডিও রাখো, ধরো। দাঁড়াও তোমার টাকা দিচ্ছি। বলছি কি স্যার, হ্যাঁ 5,000 টাকা দিন তো স্যার। 5,000 টাকা দিয়ে কি করবা? ওই মেয়েটাকে দেবো। ফুটো একটু বোঝার চেষ্টা করো, এখন টাকা পয়সার বিশাল সমস্যা। 15 লাখ টাকা দিতে হবে, আর উপর থেকে 5,000 টাকা ওই মেয়েটাকে। আরে স্যার আপনি খালি 5,000 টাকা দেন, আর 15 লাখ টাকার কথা ভুলে যান। কি বলছো তুমি? এ ফুটো, কি বলিস? আরে হাগুদা খালি আমার ক্যালমা দেখো, খালি 5,000 টাকা দিতে বলো স্যার রে, তারপরে আমি খেলা দেখাচ্ছি। হ্যাঁ, দিচ্ছি দাঁড়াও। এই হাগুদা এই টাকাগুলো ধরো। কেন? এই টাকা মনে হচ্ছে ব্যাংকে ফেরত দিয়ে আসতে হবে, লাগবে না মনে হচ্ছে। কি বলিস ভাই, অপারেশন হয়ে যাচ্ছে, টাকা লাগবে না মানে? খালি 10টা মিনিট সময় দাও, মানে 5,000 টাকা দাও, আর এই টাকাগুলো ধরো। এই নাও 5,000 নাও। থ্যাংক ইউ স্যার। তুমি যে কি করবা ফুটো, আমি কিছু বুঝতে পারছি না। খালি স্যার দাঁড়ায় দাঁড়ায় দেখেন, এই যে ধরো তোমার কমিশন। বলছি স্যার যেন আমার নাম না জানতে পারে। আরে তুমি চুপচাপ ওই কোনায় যেয়ে বসো, বাকি কাজ আমি দেখছি। ঠিক আছে। বলছি কাউরে বলো না কিন্তু। আরে কি যে বলো, তোমার বান্ধবী দিব্যি খাইছে, আর কারোর কাছে কিছু বলি আমি? ঠিক আছে, এখন তোমরা যা পারো করো, টাকাগুলো সেরে রেখে দিই। আরে মাস্টার মশাই, সুখবর সুখবর। হ্যাঁ স্যার বলেন স্যার। অপারেশন সাকসেসফুল, আর আধা ঘন্টার ভিতরে পেশেন্টকে বেডে দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? কথাবার্তা বলতে পারবা, কোনো সমস্যা নেই। টাকা সব জমা করেছেন? এই তো এখনই করবো। বলছি কি স্যার, কিছু টাকা কমালে হতো না? দেখো ছোটখাটো অপারেশন না তো, অনেক বড় অপারেশন, আর মাথায় অপারেশন, বুঝতে পেরেছো? হ্যাঁ, এত কম টাকায় হয় কি বলো তুমি? বলছি কি স্যার, কিচ্ছু কম করেন। এক কাজ করো, হ্যাঁ 14,90,000 টাকা দাও, 10,000 টাকা তোমাদের জন্য কম করলাম। স্যার আর একটু কম করেন স্যার। না না, এর থেকে আর কম হবে না। বলছি হাগুদা টাকাগুলো একটু গোনো, গুনে একটু কাউন্টারে জমা করতে হবে তো, একটু গুনে নাও। না না, আমাদের মেশিন আছে, তোমাদের হাত দিয়ে গোনার দরকার নেই। না না স্যার, সময় অনেক আছে, একটু গুনুক। না না, আমার আবার বাইরে বেরোতে হবে, ওই টাকাগুলো কাউন্টারে জমা করো, আবার ওই ওদের বিল দিতে হবে। হ্যাঁ স্যার, বলছিলাম কি, আমি এই সকালের তো এই বাইরে বসে আছি, বুঝতে পারছেন স্যার? তা আপনি বললেন যে ফরেনের ডাক্তার আসবে, হ্যাঁ কাউরি তো দেখতে পারলাম না।
আরে বাবা, ফরেনের ডাক্তারদের কোথায় দেখবা? ওরা কি এই পাশ দিয়ে আসে নাকি? ওদের ওই পাশ দিয়ে পুরো একদম ভিআইপি রাস্তা আছে, বুঝতে পারিস? তো কোথায় গেল? একটু কথা বলতাম, ওনাদের হাত পা জড়ায় ধরে দেখি কিছু কম করা যেত নাকি। দেখো, ওরা এইসব তোমাদের সাথে কথা বলে না, আর ওরা সব ইংলিশ ভাষায় কথা বলে। শ্যাশু ক্যাকু ও সব তো ভাষা তোমরা বুঝতে পারবা না। স্যার ভাষা বোঝার দরকার নেই, হাত পাও জড়ায় ধরলে ওরা বুঝবে না, গরিব মানুষের কিছু কম করি। দেখো, ওরা মোটামুটি অপারেশন করে ওই এতক্ষণ মানে বেরো হয়ে গেছে ওই পাশ দিয়ে, বুঝতে পারিস? ওনাদের সাথে দেখা করা খুবই টাফ। আর ওরা তো একটা দুটো অপারেশন করে না, এক হসপিটাল তার এক হসপিটাল, আরেক হসপিটাল আরেক হসপিটাল, এইভাবে চলতে থাকে। হ্যাঁ স্যার, বলছি এতগুলো টাকা নেবে স্যার, হ্যাঁ একবার একটু দেখা করাই দেন স্যার। না না, তোমার দেখান যাবে না। তুমি দেখালি পারে তোমার ওইখানে হাত পা জড়ায় ধরে এরকম একটা বিদ্যুৎ ব্যাপার করে দেবা, তারপর ওরাই আমার হসপিটালে আর কাজ করতে চাইবে না। না স্যার, একবার স্যার দেখাই দেন, একটু নমস্কার করবো স্যার, কিচ্ছু বলবো না, সত্যি বলছি। অসম্ভব ফুটো, অসম্ভব এভাবে হয় না, বুঝতে পারছো? এটা একটা প্রসেস আছে, বুঝতে পারছো? ওই তুমি যে দেখা করবা, আরেকজন যে দেখা করবা, তারপর রাস্তাঘাটে দেখা হলে ভালো আসো, ফোন নাম্বার চাইবা, চাইবা ও চাইবা, ওনাদের প্রাইভেসির সমস্যা হয়। কোনো সমস্যা না স্যার, এক কাজ করেন, আমি এই দরজার এই পাশে আছি, উনটা ওই পাশে থাক, আমি এই কাচের এই পাশে একবার একটু নমস্কার করব। সেটাও সম্ভব না। তাহলে স্যার আমি ফরেনের ডাক্তার না দেখে, হ্যাঁ আমি কি করে এত টাকা দেবো? হতে পারে অপারেশনটা আপনি করে ফরেনের ডাক্তারের নাম দিয়েছেন আর টাকা এত টাকা নিচ্ছেন। হে হে, এসব কি বলছো ফুটো তুমি? ঠিকই বলছি। বলছি কি স্যার, আপনার এই ফরেনের ডাক্তারের সাথে আমার দেখা করানোর দরকার নেই। আমি শুনেছি নাকি এইসব বড় বড় অপারেশন হলেই এই অপারেশন থিয়েটারে একটা ক্যামেরা থাকে, সেটা রেকর্ডিং হয়, একটা সিডি ডিস্ক হয়, সেই ডিস্কটা পাবলিকলি দেওয়া হয়। তা বলছি আমাদের ওই সিডি ডিস্কটার দিন তো। তোমার কথাটা তো সত্যি, কিন্তু এই দুদিন হচ্ছে বুঝছো আমার এই সিসি ক্যামেরাটা কাজ করতেছে না। বলছি অপারেশন করতে 15 লাখ টাকা নিচ্ছে না, সিসি ক্যামেরায় কাজ করছে না? আরে সত্যি বলছি। ও সেটা তো কাজ করবেই না স্যার, এইবারে টাকাগুলো পেলে পারে ক্যামেরাগুলো ঠিকঠাক করে নিন, তাই তো স্যার? অবশ্যই, আমি কালকেই আলোচনা করেছি, এই টাকাটা পেলে পারে মোটামুটি এইসব সিসি ক্যামেরাগুলো ঠিক করতে হবে। বলছি কি স্যার, আমি ওই ওয়াচম্যানের কাছে শুনলাম নাকি স্যার আপনি কি একটা মার্সিডিজ এস ক্লাস গাড়ি কিনছেন নাকি শুনলাম। হ্যাঁ, কিনিনি এখনো, কিনবো কিনবো। স্যার আমি এও শুনলাম যে টাকা পয়সার সমস্যার জন্য আপনি নাকি ওটা পোস্টপন্ড করে দিয়েছেন, যে দুর্গাপুজোর সময় কিনবেন। কিন্তু আজকে সকালবেলা সিকিউরিটি গার্ড বললো যে আপনার ড্রাইভার নাকি বলতেছিল যে স্যার নাকি কালকেই আবার মার্সিডিজ গাড়ি কিনবে। আর এইসব বুড়ো বুড়ো খবর আর এইসব আমার কিনা না কিনা নিয়ে তোমার দরকার কি? তুমি আসছো, রুগী দেখবা, ভালো হয়েছে, কেতা কম্বল ধরে নিয়ে চলে যাবা। তা স্যার আপনি ফরেনের ডাক্তারের সাথে কথা বলাই দেবেন না, আপনি সিডি ক্যাসেটও দেবেন না, আপনি আবার কালকে এই মার্সিডিজ গাড়ি কিনছেন স্যার, এত টাকা পাচ্ছেন কোথায় স্যার? আমার একটু আপনার বাড়ি কাজে রাখেন না। দেখো, আমার তো সময় নেই, বুঝতে পেরেছো? আমার আবার ডিউটি আছে, আমি এখন ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, পরে কথা হবে। পরে কথা হবে? স্যার কি বলছেন স্যার? মাথায় কোথায় অপারেশন করেছেন বলেন তো দেখি স্যার? আর মাথার অপারেশন হলি পারে আপনি বলতেছেন আধা ঘন্টা পরে বেডে দেবেন। আধা ঘন্টা কি, মানুষের তো 2-3 দিন হুঁশই আসবে না, হ্যাঁ? আর আপনি আধা ঘন্টা পরে বেডে কি করে দেবেন, হ্যাঁ? আরে বাবা, বেডে দেবো মানে বেডে শোয়াবো, ওই রুগী তো কথা বলতে পারবে না, তোমরা দূরিতে দেখতে পারবা। দেখেন স্যার, উল্টো পাল্টা কথা বলবেন না। আপনার এখানে কোনো ফরেনের ডাক্তার আসেনি আমি যতদূর জানি। আর ওই যে অপারেশন করেছেন, আমার তো মনে হয় কি মাথার ওইখানে একটা ফোড়ার মতন হয়েছে, সেটা খালি ছাড়াই দিয়েছেন। নালে আধা ঘন্টার ভিতরে রুগী এই মোটামুটি নর্মাল বেডে কি করে আসে আমি তো বুঝি না। আরে ফুটো, তুমি এসব কি বলতে চাইছো? এক কাজ করো বুঝছো, এত তর্কাতর্কি আমার ভালো লাগে না। তুমি ওই এক কাজ করো, 14 লাখ বুঝছো, 14,50,000 দিও। ওই তোমার আরো 40,000 টাকা, মোটামুটি 50,000 টাকা কমাই দিলাম, বুঝতে পারছো? এত তর্কাতর্কি আমার ভালো লাগে না, বুঝতে পারছো? স্যার তর্কাতর্কি তো আমারও ভাল লাগে না, কিন্তু এখন ভাবতেছি স্যার ওই সিডি ক্যাসেট না দিলে আমরা টাকাই দেবো না। টাকা দেবে না মানে? ফরেনের লোকদের এখন টাকা দেবে কে তাহলে? বলছি আপনাদের 15 লাখ টাকা দেবো স্যার, তা আপনি আমার মাল ম্যাটেরিয়াল বিল দেখান, যে কোথায় কি জিনিস লাগাইছেন যার জন্য এত টাকা চার্জ হয়েছে। আরে বাবা, ওই সব জিনিসপত্র যেসব লাগানো হয়েছে ওইগুলো কি এখন বিল ফিল পাওয়া যায় নাকি? সব ছিঁড়ে ফেলানো হয়েছে না? বলছি কি স্যার, আপনার নামে বুঝছেন ভাবিছি ছোট্ট করে একটা কমপ্লেন করব, হ্যাঁ? আর ওই যে আমাদের পাদু আছে, পাদুর সাথে ভালো করে দারোগা বাবুর হাত আছে, বুঝতে পেরেছেন? তারপরে আপনার একটা চার্জশিট তৈরি করে ভাবতেছি কি ওই হাইকোর্টে পেশ করব, যে এত বড় ডুপ্লিসিটি কাজ আপনি একা একা করেন কি করে। এসব কি কথা বলছো ফুটো তুমি? না না, সেরকম বেশি কিছু বলছি না স্যার, বলছি কি আপনার নামে ছোট্ট একটা চার্জশিট বানাবো। দেখো ফুটো, এইসব তুমি কিন্তু ঠিক কাজ করছো না। এইসব হাবিজাবি কথাবার্তা বলছো কেন তুমি? আমি বলছি না, আপনি বলছেন। হ্যাঁ, আপনার এখানে কোনো ফরেনের ডাক্তার আসেনি, আপনি কোনো অপারেশন করেননি, কোনো মতে ব্লেড দিয়ে একটুখানি চিড়ে দিয়ে তারপরে ওখানে দুটো সেলাই দিয়ে দিয়েছেন, আর বলছেন 15 লাখ টাকা। হ্যাঁ, মানে টাকা কি গাছে বলে? হ্যাঁ, আমাদের কি ক্যাবলা পেয়েছো? তুমি যে অপারেশন করো না, অপারেশন আমি রেগুলার মুরগিরই করি, হ্যাঁ, ছাগলটা করি, কুকুরই করি, সব কিছুরই করি, আমার মুখস্থ। ওইসব আজগুবি কথা আমার দেখায় না। বিল দেখাও, টাকা নাও, আর না হলে জেলে যাওয়ার জন্য রেডি থাকো। তোমার নামে এক্ষুনি আমি চার্জশিট ফাইল করছি। ফুটো, এসব কি কথা বলছিস তুই? একদম ফুটো বলবা না, ঠিক আছে? তোমার মতন জোচ্চোর চিটিংবাজ মানুষ আমি জীবনে দেখিনি।
আজকে দেখো তোমার অবস্থা আমি কি করি। হ্যাঁ হ্যাঁ, লোকদের ঠেকাইয়ে টাকা নেওয়া হত খায় না। আমি যখন সালা হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার কিচ্ছু হয়নি, 4 লাখ টাকার বিল বানাইছো না? হ্যাঁ, তখন থেকে আমার মাথায় রাগ রয়েছে যে তোমার উপর একদিন আমি বদলা নেব। আজকে সেদিন পাইছি। আজকে দেখো তোমার সুদি আসলে সব টাকা বের করে নেবো। এ ভাইপো, কি বলছিস তুই? ভাইপো কেলায় না, মার্সিডিস কার কিনবা তুমি? দাঁড়াও, তোমার মার্সিডিস কেনাচ্ছি। বলছি কি ভাই, শোন, তুই ওই যা পারিস সেই টাকা দে, তোর কাছে কোনো আবদার নেই, সেই টাকা দিয়ে তুই রুগী নিয়ে যা, রুগী এখনই নিয়ে যেতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে এত টাকার কথা মিথ্যে কথা বললি কেন? বলছি এখন তুই তো গাড়ি করে কথা বলছো? তোর সাথে তুই তো গাড়ি করে বলছিস সেটাই ভালো, এটা তো কোনো কচা দিয়ে বাড়োই নেই, সেটা দেখতেই হবে। আর কি মারো? হ্যাঁ, লোকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আর কি মারো? আমার 5 লাখ টাকা নিয়েছিলি আমার সময়, সেই টাকা ফেরত দে, না তো দেখ তোর নামে এখনই এফআইআর করবো। হে বাবা, তুমি তো বিশাল ডেঞ্জার। তোর ফরেনের ডাক্তার কোথায় আছে? ডাক, সে ফরেন ডাক্তারে ডাক। মিথ্যে কথা বলিস, জোর চুরি করিস, গরিব লোকেদের টাকা লুটিস। হ্যাঁ, তোর মতো হারামজাদারে কি করে টাইট করতে আমি দেখাচ্ছি। হাগুদা, পাদুরি ফোন করে বলো দারোগা বাবুরে নিয়ে আসতে বলো, এই মালটারে হাজতে ঢোকাতেই হবে। আরে রে, জেলের পিছনে না নিলে এ বুঝতে পারবে না হারামজাদা এত মানুষের এত টাকা মানে লুটপাট করেছে। সত্যি বলছি ফুটো, আমি কেউ টাকা নিয়ে নি। হ্যাঁ, আমি ভাবিছি কি একটা কার কিনবো, তা তোমাদের কাছ থেকে টাকাটা কি করে ওসুল করা যায়। আমি তো জানি তোমরা লটারিতে অনেক টাকা পাইছো, তার জন্য আমি এত টাকা বলিছি। লটারিতে তো সব লোকের টাকা বাঁধে, তাই কি না? তুইও কাট বুড়ো, দেখ তোর বাঁধবে না। ওসব হচ্ছে কর্মের ফল, বুঝতে পারিস? আর তুই আমাদের সাথে যেসব চিটিংবাজি করেছিস, তোর দেখ তোর কি অবস্থা হয়। হ্যাঁ, আমার এক টাকা দরকার নেই, বুঝতে পারিস? আর উপরে তো তুমি যে ওই যে অপারেশন, তোমার যে অপারেশন না কি করা হয়েছিল, তোমার যে 5 লাখ টাকা নিয়েছিল সেই টাকাও ফেরত নিয়ে যাও, আমাদের টাকার দরকার নেই। হ্যাঁ ঝুনঝুনি, কাউন্টার থেকে একটা 5 লাখ টাকা চেক করে দিত ফুটোর নামে। তোর কোনো ছাড়াছাড়ি নাই, তোর দারোগা বাবু এখন তোর ধরে নিয়ে যাবেই যাবে। এইবারের মতন ক্ষমা করে দাও ফুটো, এরপর থেকে আর কোনো চিটিংবাজি করবো না, ভালোভাবে এই হসপিটাল চালাবো। না না, তোর কোনো মাপ নেই, তোর কোনো মাপ নাই, তোর জেলে যেতেই হবে। এরকম করো না, ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, হ্যাঁ আমার মান সম্মান ডুবে যাবে যে। লোকের কাছে এত টাকা নিস তখন তোর মান সম্মান ডোবে না? হারামজাদা পোড়ামুখো মিনছে। ডাক্তারবাবু, আপনি এত বড় ঢকবাজি করতে পারলেন? তার জন্য বলি, ফুটো যা বলে একদম কারেক্টই বলে। বলছি কি স্যার, আমার ভুল হয়ে গেছে, দরকার হয় আপনি স্যার আর 20-30 হাজার টাকা আমার কাছে ফাইন নিয়ে বাড়ি চলে যান স্যার। খালি খালি আর এইসব কোর্ট কাছারি করেন না স্যার, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, আমি পুরো একদম ঠিক হয়ে যাবো, ভদ্র হয়ে যাবো, আর কোনোদিন হাবিজাবি করবো না। তুই যে অপরাধ করেছিস এর কোনো ক্ষমা নেই, বুঝতে পারছিস? তোকে এই জেলের ভিতরে যেতেই হবে। ফুটো, তোমার পায়ে পড়ি ফুটো, তুমি আমার বাঁচাও, এইবারের মতন মাফ করে দাও, এরপরে যদি আমি কোনদিন হাবিজাবি কাজ করি সেদিন তোমার যা ইচ্ছা তাই করো। তোর উপরে বিশ্বাস নেই, তুই যে অন্য লোকের কাছে টাকা লুটমার করবি না তারও কোনো গ্যারেন্টি নেই। এত আমরা বুঝি শুনি, তার জন্য আমাদের কাছ থেকে তাও নিয়ে নিচ্ছিলি টাকা। আর তুই সাধারণ মানুষের কাছ থেকে কিরকম টাকা নিস তাহলে? সত্যি বলছি, আজকে তুমি ভদ্র হয়ে যাবো, আর কোনোদিন কারো কাছ থেকে এইসব ডুপ্লিসিটি টাকা নেবো না। তোর উপরে আমার কোনো বিশ্বাস নেই, তুই হচ্ছে একটা 1 নম্বরে হারামজাদা। একবার সুযোগ দাও ফুটো, একবার সুযোগ দাও। তুমি রোজ দিন আসবা হসপিটালে, দেখে যাবা কারো কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন কি, যদি নিই তখন আমারে তুমি সাজা দিও, একবার একটু মোটামুটি শাস্তি কমানোর একটু সুযোগ দাও। সুযোগ আমি দিতেই পারি। মোটামুটি তোর হসপিটালে একটা সিসি ক্যামেরা লাগাবি, আর সেই সিসি ক্যামেরার পাসওয়ার্ড আমার দিবি। আমি রোজ দিন দেখ প্রতি লোকের কাছ থেকে কত টাকা নিচ্ছিস। যদি কম টাকা নিস তাহলে তোর কিচ্ছু বলবো না, টাকা বেশি নিছিস মনে কর জেলের পিছনে তুই। হ্যাঁ আচ্ছা ফুটো, হ্যাঁ একটা সুযোগ দাও। কালকেই সিসি ক্যামেরা লাগাবি, আর কালকে যা হবে হসপিটালের ভিতরে আমি সব দেখবো, বুঝতে পারিস? চিটিং বাজি কারো কাছ থেকে করে টাকা নিবি, তোর কিন্তু রক্ষা নাই, মনে রাখিস। ঠিক আছে ফুটো বাবা, তুমি আমার একটু বাঁচাও, নয়তো আমি ব্লাড প্রেশারের রোগী, টেনশনে মারা যাবো। তুই যে পাপ করেছিস তোর মরে যাই ঠিক। হ্যাঁ একটা সুযোগ দাও। বললাম না কালকে সকালের ভিতর যেন তো সিসি ক্যামেরা ঠিক পাই আমি। হ্যাঁ আচ্ছা। বলছি আমার বৌদিরে কতক্ষণ নিয়ে যেতে পারবো? হ্যাঁ একটু পরেই নিয়ে যেতে পারবা, কিন্তু একটা কথা মনে রেখো, ও এরকম নিজে ইচ্ছে পড়েনি, ও কোনো একটা তেল ফেলে স্লিপ খেয়ে পড়েছে, বুঝতে পেরেছো? সেটা তো আমরা ঠিক খুঁজে বের করেই নেবো, কিন্তু তুই যদি এরপরে এরকম ফাজলিমি করিস সেদিন তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। আচ্ছা ভুল হয়ে গেছে, এখন থেকে আমি ভদ্র হয়ে যাবো, আর কারো কাছ থেকে এত টাকা নেবো না। দেখা যাবে। স্যার আপনি এত বড় একটা জোচ্চুরি কাজ করলেন। এই তুমি আর কথা বলো না, আমার এমনি টেনশনে আমার মাথা ঘুরাচ্ছে, চুপচাপ বসো। ভাগ্য ভালো ছেড়ে দিলাম, নয়তো তোর যদি এখন পুলিশের হাতে দিয়ে দিতাম না, তোর এত জীবনে যত টাকা ইনকাম করছিস সব তো সিজ করে দিতই, আর তোর লাইসেন্স ক্যান্সেল করে দিত, আর তোর ডাক্তারি তোর পিছনে ভরে দিত। হারামজাদা পোড়ামুখো মিনছে। মাফ করে দাও ফুটো, মাফ করে দাও। অন্য লোকের সাথে পাঙ্গা নিবি? হ্যাঁ, ফুটোর সাথে পাঙ্গা নিস? ফুটোরে চিনিস? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার, ফ্লাওয়ার সমঝে কে রে, ফায়ারে ফায়ার। ভুল হয়ে গেছে ফুটো, ভুল হয়ে গেছে। বুঝিছো কাকা, ঘরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজে ফেলাও, কোথাও কিছু আছে নাকি, কোনো প্রমাণপত্র ছাড়া যাবে না। ঠিক বলেছিস ভাইপো, তুই এদিক খোঁজ আমি এদিক খুঁজি, ভালো করে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেই হবে। চোর যতই চুরি করুক সূক্ষ্মভাবে কিছু না কিছু তো ফেলাবেই ফেলাবে। হ্যাঁ, সেই প্রমাণই খোঁজার দরকার। কিছু তো দেখা যাচ্ছে না খালি চোখে, যদি একটা আতস কাজ নিয়ে আসতাম ভালোই হতো। কোনো রক্ত ফক্ত কিচ্ছু নেই তো, কিছু তো দেখা যাচ্ছে না। এটা চুলের মতন মনে হচ্ছে, কিন্তু এটা স্যারের বহুত চুল না অন্য কারোর চুল কে জানে। ভাইপো কিছু পাইলি নাকি? এখনো কিছু পাইনি কাকা, একদম আমি পুরো ভালোভাবে খুঁজে বেড়াচ্ছি, কিচ্ছু যদি পাই না
আমার তো মনে হয় শালাই শেফালির কাজ। আমার ওই একই ডাউট, মনে হচ্ছে শেফালি করেছে কাজটা। ধরে শেফালিরই কেলান দিলে এমনি শিকার যাবে না কাকা। ভালো করে প্রমাণ না পেয়ে তো কাউরে মারা যায় না, তারপরে কেস ফেস করলে উল্টে আমরা ফেসে যাব। প্রমাণের দরকার নেই ভাইপো, ওরে মান্দার কথা যে বাড়ি দিলেই শিকার যাবে। এটা তো বুঝতে পারিছি কাকা, কিন্তু এইভাবে তো প্রমাণ করা যায় না। আগে প্রুফ দরকার, প্রুফের দরকার নাই, মান্দার কথা হচ্ছে প্রুফ আমার কাছে। 3টে বাড়ি দেবো, চ্যাট করে বলে দেবে। রাতের অন্ধকারে বাড়ি দিতে হবে, যাতে খুঁজেও না পাই কিটা বাড়ি মারিছে। কেউ মারুক না মারুক, আমি তো শালা মারবো। রাতের অন্ধকারে বাড়ি মারিয়ে জঙ্গলে পলায় যাবো, খুঁজে দেখ কিটা বাড়ি মারিছে। এরকমটা গন্ধ আসছে। ভাইপো কি শুকতেছিস? দেখো তো কাকা, এই মেজের থেকে একটা তেলের গন্ধ বেরোচ্ছে। বলছি ভাইপো কিরম একটা সরষের তেলের গন্ধ বেরোচ্ছে, তার সাথে পোড়া মোবিলেরও গন্ধ বেরোচ্ছে। আমার মনে হয় সরষের তেল আর পোড়া মোবিল দুটো একসাথে পাইল করে এখান থেকে ফেলাইছে। ঠিক বলিস কাকা, এ কার কাজ? শেফালির কাজই হবে। তাহলে আর দেরি কিসের ভাইপো, তাড়াতাড়ি চলো। দাউ দিয়ে দুটো মান্দার কষা কাটি, তুমি একটা দিয়ে বাড়াবো, আমি একটা দিয়ে বাড়াবো। সন্ধ্যের ভিতরে চোর ধরা পড়ে যাবে। ওটো কাকা, আর প্রমাণের দরকার নেই। তাহলে ভাইপো আমার কথায় রাজি? মান্দার কষা দিয়ে বাড়ি গেলেই কাজ হয়ে যাবে? না কাকা, বাড়ির আশেপাশেও ওর জিনিস দিয়ে খুঁজতে হবে। খুঁজছি না কিছু প্রমাণ পালি পারে একদম চোর ধরতে সুবিধা হবে। ওরে খালি বাড়লি তো কাজ হবে না, ওরে পুলিশ স্টেশনে জেলের পিছনেও ঢুকতে হবে। ও দেখি শালা হসপিটালে 15 লাখ টাকা নিয়ে নিচ্ছে। আমার মনে হচ্ছে কি ভাইপো, টাকা মনে একটু বেশিই নিচ্ছে। এখন আর কি করা যাবে কাকা বলো? ডাক্তার মানুষ, যা বলবে দিতে তো হবেই, নালি রুগীরই বাঁচানো মুশকিল না। যতই হোক, অটুকু হসপিটালে 15 লাখ টাকার অপারেশন হয়। 15 লাখ টাকার অপারেশন হতে গেলেই হসপিটাল কত বড় দরকার, মেশিনপত্র কত দরকার। ওতে কি আছে? কিছুই তো নাই। ও তো 2-4টে মেশিন আছে। ও ঘোড়া তো মোটামুটি 8 চাকির মতন 2-3টে মেশিন। ও দিয়ে আর কি চেক করা যায় বলো তো? সে তো বুঝলাম, কিন্তু এখন কি করবো বলো কাকা? ডাক্তার মশাই চাইছে দিতে হবে না? তবুও আমার মনে হয় কি অন্য একটা হসপিটালে আগে দেখানোর দরকার ছিল। ওইখানে চেকিং না করায় অন্য হসপিটালে করালে পরে ভালো হতো। আমারও সেরকম মনটা বলছিল। এখন আমি যে সময় আইছি দেখি সবকিছু রেডি, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এখন তখন কি করে বলি বলো কাকা? না ভাইপো, তুই আগে আসলে পরে কাজ হতো। তুই যেটা পরে আইছিস না, তার জন্য সব গড়বড় হয়ে গেছে। আমি তো আগের থেকে খবর পাই নাই। তা কি করে আসবো বলো? তারপরে বাবা আছে, কাকা আছে, স্যার আছে, ওনারা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। সবকিছু তো আমার পোদ্দারি দেখালি হয় না। না কি যে বলিস ভাইপো, তোর যা মাথায় বুদ্ধি। আমি হয়তো সব কাজ করার আগে তোর কাছ থেকে পারমিশন নিতাম। এই যে শেফালির তো এতক্ষণ 2-3টে মান্দারের কথার বাড়ি দিয়ে দিতাম, কিন্তু ভাইপো তুই বারণ করতেছিস বলে দিচ্ছি না। না তো এতক্ষণ আমি এখানে থাকি নাকি? লুঙ্গি উঁচু করে দৌড় মারিয়ে এমনি ঘপা ঘপ মান্দারের কথা দিয়ে বাড়ি দিলি মানে সব শিকার যেত। বলছি কি, এই বাড়ির সামনে আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা সিসি ক্যামেরা আছে, জানো তো? ওই সিসি ক্যামেরা চেক করি। ওই সামনের ওই হলুদ বাড়িটা, হ্যাঁ ওই হলুদ বাড়িটায় সিসি ক্যামেরা একটা লাগানো আছে, আমি দেখেছি। ওনাদের বাড়ি থেকে যদি ওই দিনই ওই সময় যদি শেফালিরই এদিকে আসতে দেখা যায়, তাহলে আর কোনো প্রমাণের দরকার নেই। গ্যারান্টি শেফালি এই কাজ করেছে। ওরে ভাইপো, কোনো প্রমাণের দরকার নেই, আমার কথা শোন। মান্দার কথা দিয়ে বাড়ি দে, যদি না শিকার যায় তারপর আবার বল। সেটা তো বুঝেছি কাকা, কোনো প্রমাণ না পারিবে তখন ওই কলই করতে হবে, কিন্তু আগে একটু সিসি ক্যামেরা দেখে নিলে ভালো হয় না? চল, তুই এত করে বলতেছিস যখন, একবার সিসি ক্যামেরা দেখেই ফেলি, তারপরে দেখাচ্ছি শেফালির মজা। হারাম জাদি, ফেলা আমার ফেলা না, স্যারের বউরি ফেলাতে গেছে, কত বড় শয়তান। আর ভাবিছিলাম এই মালের সাথে প্রেম করবো। এই যে ডেঞ্জার, আমার বউ তো কম না। কিন্তু বলতেছো নাকি কাকা? বলতেছি আমার বউ থেকেও কম না। বলতেছি ওই কুড়াহে চলতেছো কেন? ভাইপো হাগা আইছে বিশাল জোরে, তার জন্য ওই কুড়াহে রয়েছি। যাও তুমি হাগিয়ে আসো স্যারের পায়খানায়, আমি এখানে বসে রয়েছি। আমার আবার ওই পায়খানা হয় না, মাঠে না গেলে হয় না। তা আমি এখানে বসে আছি, তুমি যাও দেখি। বসে থাকবি? থাক, তাহলে আমি ভাব করে একটু হেগিয়ে আসি, তাড়াতাড়ি আসো। শেফালি, তুই তো ধরা পড়েই গেছিস, তোরে বাঁচানোর কোনো লাইন নাই। আমি তো কাকার এতক্ষণ বলিনি, নাহলে কাকা তো এতক্ষণ গিয়ে মান্দার কাছে বাড়ি শুরু করে দিত। চুলও পাওয়া গেছে, এই চুলের ডিএনএ টেস্ট করলে পারেও মোটামুটি বোঝা যাবে যে কার চুল। মালটা কি চালু, সারা ঘরে সরষের তেল আর ওই পোড়া মোবিল মিশাই ফেলাইছে। ফেলানোর পরে আবার মুছে টুচে গেছে যাতে কেউ ধরতে না পারে, তবুও তেলে তো রয়ে গেছে। কোথায় যাবে অত চালাকি? চোরের 10 দিন, গেরেস্তারে 1 দিন, অত ফাজলিমি ভালো না। এখন দেখুন বোঝো ঠেলা কেমন লাগে। আরে ঢ্যাবনা কাকাও আসে, রাত্রে কি খাবে তার কে জানে। দিনে 3-4 বেলা হাঁকতে দৌড়বে। আর কারাই বা বলি, আমি তো 2-3 বেলা চাই। যাই দেখি, বাইরে গিয়ে একটু অপেক্ষা করি। বলছি কি শেফালি, তোর একটা কথা বলছি, রাগ করিস না। বলো দিদি। বলছি তুই এই বাড়ি থেকে চলে যা, বুঝতে পেরেছিস? তুই যে কাজ করেছিস ও তো তুই ধরা পড়ে গেলি বলে। কি করে ধরবে? আমি তো কোনো প্রমাণ রাখিনি, আমি সব জায়গা ভালো করে ক্লিন করে আসছি। পাগলা খেপি, তোমার কোনো বুদ্ধি আছে? স্যারের কারোর সাথে শত্রুতা আছে? স্যারের বউর উপর যদি কেউ বদলা নেয় তাহলে একমাত্র তুই নিবি। তুই যে এরকম পাগলের মতন কাজ করেছিস, ধরা পড়ে যাবি, তোর সাথে সাথে আমাদেরও নাম আসবে। তারপর কেস উঠানো তো দূরের কথা, 3 জনরে আবার জেলের ভিতরে ভরবে। আরে বাবা, কি করে বসবে? এখন এই প্রেগনেন্সির টাইম, মাথা ঘুরে পড়ে গেছে, তাই ভাববে। এরকম পা স্লিপ করে পড়িছে বা কেউ তেল দেশে, এত কিছু তো ভাবতে যাবে না। যদি স্যারের বউর জ্ঞান ফেরার পর ও যদি বলে, কি বলবে? ওর তো কিছু মনেই নাই, পড়ে গেছে, বেউস হয়ে গেছে, আমি দেখিস না। আর তেল ফেল কিচ্ছু নাই, ঘর আমি একদম পুরো ভালো করে পরিষ্কার করে রেখে আছি। তা কি করে ধরা পড়বো? হ্যাঁ বলা যায়, যদি ধরা পড়িস আমরা কিন্তু ফাঁসবো। দেখিস দিদি, তোমরা ভাই পাও, তোমাদের জন্য আমি জেলে গেছি, আর আমার জন্য তোমরা একটু করতে পারবে না? বাড়ি একা আমার মন থাকতেছে না, তার জন্য আমি তোমাদের এখানে চলে আসি। বাড়ি থাকলে এবারে টেনশন হচ্ছে কি হবে কি না হবে, আর তোমাদের বাড়ি থাকলে সবসময় খবর পাওয়া যাচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে, বুঝতে পারিস? এর জন্য তোমাদের বাড়ি আসছি।
তুই কাজ করিস উল্টো পাল্টা কাজ করার আগে আমাদের কাছে বলতে হয় না? হ্যাঁ, এখন করে টোরে আইসিস, এখন আমাদের ঘাড়ের পরে আমাদের এখন টেনশন হয়ে গেছে। টেনশন, আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে। তুই যদি ধরা পড়িস শুধু শুধু আমাদের নাম আসবে যে আমরা শিখাইছি। আরে দিদি, শুধু শুধু তুমি এত টেনশন করতেছ, কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। কে জানে কি হবে কি না হবে। পাদু যে চালাক, বুঝতে পারিস, যে কোনো সময় তোর ধরে ফেলতে পারে। আরে বাবা, কোনো প্রমাণ রাখিনি, আমি বলছি তো। কে জানে রে বাবা, তোর জন্য এখন আমাদের ভয়তে পুরো আত্মহারা। কিচ্ছু হবে না দিদি, আমার উপর ভরসা রাখো। আমি একটা প্রফেশনাল কিলার। তোমাদের বলাই খালি খালি হয়েছে, না বলে চুপচাপ এখানে বসে থাকতাম তাহলে ভালো হতো। বিশ্বাস করে বলেছি, এখন তোমাদের মনের ভিতর ভয় ঢুকিছে। ভয় ঢোকে না? 2 মাস জেলে ছিলাম, কি কষ্ট হয়েছে জানিস না? আমার তো কোনো কষ্ট হয়নি, 3 বেলা ভালো মন্দ খাতি পাইছি, খাই দাই বসে রয়েছে আর কি। যা ওখানে যা, গেলি পারে 3 জনে একসাথেই যাবো, আমার একা একা ভালো লাগে না, বুঝছো? আর এবার যাওয়ার সময় একটা লুডো কিনে নিয়ে যাবো, 3 জনে মিশে লুডো খেলবো। কত শখ জেলে যাওয়ার। আর কি বলি মারি, বলি কি, এবার গেলে লুডো নিয়েই যাবো। ও মোটামুটি জেলের যে লোক আছে তার সাথে চেনাশোনা হয়ে গেছে, ও লুডো নিয়ে গেলে কিচ্ছু বলবে না। খালি খালি ফাজলিমিতি করতে গেছিস। হ্যাঁ, কেসটা উঠে নেবে আজকালের ভিতরে, এই সময় তুই এই কাজটা করেছিস। আর তোর কি বলবো, আর কদিন পরে করলেই হতো, কেসটা উঠে যেত, তারপরে তোর উপরে হতো, আমাদের হতো না। এখন তুই আকাশ করলি, আমাদের কেসও উঠবে না। আরে অত ভয় পাই না তো, চুপচাপ কেতামড়িতে শুয়ে থাকো। আর ভাল লাগে না। কি করবো দিদি এখন? কি আর করবো, করে ফেলাইছে একটা কাজ, এখন কি করবো? এটা ঢাকা দিতে হবে। তাহলে আমরা মিথ্যে বলবো? মিথ্যা না বলে উপায় নাই, আর কি করবা? তো 3 জনে আবার জ্বালিয়ে যেতে হবে। এই শেফালি যা কাজটা করলো না, তো বলার বাইরে। যত চাই ভদ্র হবো, তা হওয়ার কোনো লাইন নাই। আরে কিচ্ছু হবে না, তোমার টেনশন নিয়ে না, ঘুমাও তো। তোর তো ভালো ঘুম আসছে, আমাদের তো ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। দিদি কিছু না কিছু প্ল্যানিং করতে হবে, বুঝতে পারিস, নাই তো কিন্তু ফেসে যেতে হবে। এখন এই শেফালির জন্য আমাদের মাথায় এখন বুদ্ধি লাগাতে হবে, নাই তো 3 জনই ফাঁসবো। তোমাদের বলাই ভুল হয়েছে। তুই একটু চুপচাপ থাকবি, আমাদের একটু বুদ্ধি লাগাতে দে। তুই তো জেলে যাবি, তোর তো কোনো ভয় নেই, আমাদের ভয় আছে। তোমাদের আর কি বলবো, একটু চুপচাপ থাক, আমাদের একটু বুদ্ধি লাগাতে দে। লাগাও, আমি ঘুমাচ্ছি। ঘুমা তুই, মরণের ঘুম ঘুমা। আরে দিদি কি করবা, দাঁড়া, একটা প্ল্যান ভাবতে দে।